একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে আপনি আগামীতে কোনো দরবেশ হতে চান না, এরকম একটি প্রশ্ন আসলো কেন আপনি কি মনে করেন? উনি প্রশ্ন করতে আমি উত্তর দিছি। আমার ইতিহাস তো ধরেন সালমান সাহেবের মতোই আছে, একটা দীর্ঘদিনের। আমি প্রত্যেকটা আন্দোলনে জড়িত ছিলাম। 86-এ আমি আন্দোলনের ফোর ফ্রন্টে ছিলাম, 90-তে আমি আন্দোলনের সামনের কাতারে ছিলাম, 96-এও কিন্তু ছিলাম। দল আর এখন বললাম না, সেটাও বলতে পারেন না। তো এটা সবাই জানেন, দেশের লোক। তো প্রতিটি আন্দোলনে আমি জড়িত ছিলাম একটা কাজের জন্য, সেটা হলো আমি সবসময় চাইছি দেশে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা প্রতিনিধিত্বশীল সরকার, যারা জনগণের জন্য দায়িত্ব পালন করবে দায়বদ্ধতা নিয়ে। সেটা আমরা একবার আগাই, আবার একটু পিছাই, বাট এটাই গণতন্ত্র। গণতন্ত্রের পথ সবসময় একটু পিচ্ছিল এবং আঁকাবাঁকা, আগে যায় আবার পিছনে যায়। যেমন আমরা ধরেন 1990 সন থেকে 2006 পর্যন্ত যা ছিলাম, এর পরবর্তীকালে আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি ধরেন আমরা আবার পিছিয়ে গেছি। এখন আমরা আবার আন্দোলন সংগ্রাম করতেছি কি জন্য? স্বৈরাচার পতন মানে এনে হতে আরো স্বৈরাচার আনা। স্বৈরাচার পতন মানে হলো আমরা দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে, তার ভিতরে গণতান্ত্রিক সরকার হলো অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস। সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। তো আমরা তো 18 বছর থেকে একই সংগ্রাম করে যাচ্ছি। আরেকটি কথা আমরা শুনি